কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন। এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন। সুদের ব্যাপারে 5 বছর ওয়াজ করছি, ওঠেন ওঠেন। আপনি অলরেডি জাহান্নামী, আপনার হেদায়েতের দরকার নেই, ওঠেন যান যান। এখানে সিঙ্গার পাপের বোঝা ভারী করার দরকার নেই। আপনার মতো হতভাগা এই 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 মাহফিলে দরকার নেই। সুদখোর দিয়ে ইমানের নষ্ট করার দরকার নেই, ওঠে। বুড়া হইয়া ঝুনঝুনা হয়ে গেছে, কবর টানতেছে হতভাগারা। এখনো চরিত্র ঠিক হয় না, দুনিয়া লাভ দেখে কবর দেখে না। উঠছেন, আপনারা চিনেন না যে আপনারা টাকা দিছে সুদে, ওটা ধরেন। খালি আসলে শুনতে হবে কেন হুজুর সুদের ব্যাপারে আলোচনা করেন? এটা কি হিন্দু, এটা বিশ্বাস মুসলিম পাড়া। আপনার সুদ করান ওই বাজার ওই পাশে যান যান। আমি প্রতিবার আসলে একবার ঘুরে আসি। আপনি যান ওইখানে বাড়ি বানান, ওদের সাথে যোগ দেন। ওরা সুদকে সুন্নত মনে করে, আপনিও সুন্নত মনে করে চালাই যান। সুদ খাওয়া সুন্নাত না কবিরা গুনাহ? পৃথিবীতে যতটা নিকৃষ্ট পাপ, জেনা তো পাপ, তা মায়ের সাথে জেনা, নাউজুবিল্লাহ, এটা হলো একটা। আর আরেকটা কি? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই হতভাগা, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করছিল আব্রাহা, পারছে না? পারছে? তুমি চান্দু, তুমি পারবা? তোমার জন্য মসজিদের কোনা খাটিয়ে আছে সোনা, উঠবা না? সুদের টাকা দিয়ে কাফনের কাপড় হবে। বেঈমান, ওটা বেঈমান, ওটা জাইন্না শুনে পাপ করলে বেঈমান, নিকৃষ্ট বেঈমান। মসজিদে খাটিয়ে দেখে প্রতিদিন, হুশ হয় না। তামাশা করে টাকা সুদে লাগে। আবার ওয়াজ শুন, আপনার ওয়াজ শোনার দরকার আছে। আপনার হেদায়েত নেই, সিল মারা। একবার এবার দ্বিতীয়বার বলা লাগবে কেন? আপনি মুসলমান না? সুদখোর মুসলমান না। সুদখোর সরাসরি কুফরি করে। আল্লাহ কুফরির ব্যাপারে কি বলছে? সুমাইলে তোর যাও, আসবি না আমার কাছে? তোর খবর আছে, আসবি, তোর খবর আছে, তোর খবর আছে। টাকার লোক দেখো, হ্যাঁ, টাকা কোন কাজে লাগে এগুলা? দুনিয়া নরচরে যে কয়দিন, টাকা ওই দিন। উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। কালকে ঘুম থেকে উঠছি, স্যার মহিলা মারা গেছে। কবের কথা বলছি, উত্তর দেয় না কে ভাই? মনটা খুব খারাপ হয়ে গেল। মৃত্যু তো কোনো সুখের খবর না, শত্রু মরলেও সুখের খবর না। কেউ কেউ মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ওটা রাগের ঠেলায় বলে। হ্যাঁ, রাগের ঠেলায় বলে না? কিন্তু আমরা কি চাই এইভাবে নিষ্ঠুর করা মরণ? মন গেল খারাপ হইয়া। এমনিতে ঘুমাইলে কবর চলে আসে। জুমার নামাজ পড়লাম, নিজে জানাজা পড়ালাম, নিজ হাতে কবরে রাখলাম। কবের কথা বলছি? আজকে এখানে আসবো, বিদায়ের আগে দেখে আসছি, মা জননী তুমি কেমন আছো? কবরস্থানে গেলে মানুষ কেমনে হারাম কাজ করে। এরা কবরস্থানে যায় না, সুদখোররা কবরস্থানে যায় না। হ্যাঁ, কতগুলো কবর, উপরে ছাদ নাই, বেশিরভাগ এই ছাদ নাই, ভেঙে গেছে। পাশে গোরস্থান কেমন আছে কেউ জানে না, আর ফিরে আসবে না, শেষ, যে গেছে গেছে। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। ও বন্ধু, গালাগালি তো দিলাম, আল্লাহ কি কয়?
আমি আল্লাহ কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় যা করেছো শুধু তার রেজাল্ট দেব। রেজাল্ট দেব। তোমার রেজাল্ট কি বলে? টাকাটা সুদের, খাবারটা সুদের, দানেরটা সুদের। এই গোশত এই রক্ত যদি হারাম পয়সা দিয়া হয়, আমার নবী বলে দিয়েছেন ওই শরীর জান্নাতে যাবে না। তুমি আমারে গালি দিয়ে কি হবে বন্ধু? নিজের খাসলত পাল্টাও, নিজের খাসলত পাল্টাও। কবর তোমায় ডাকছে, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। মাল কোন কাজে আসবে না আব্দুল্লাহ, কোন কাজে আসবে না, মাল আসবে না। এত টাকা তুমি সংগ্রহ করছো, করবা কি? কিয়ামতের দিন যখন 70টা ডান্ডা বেরি পরানো হবে, তখন তার প্রশ্ন, তখন তার আফসোস, মা আগনা আন্নি মালিয়া। এত টাকার মালিক ছিলাম, গেল কই? আমার তো মায়ের থেকে বাঁচাতে পারলো না, তাইলে ওই হারামের দরকার আছে? বউটা অসুস্থ হয়ে থাকবে, সন্তানটা চরিত্রহীন হবে, জেনা ঢুকবে, জেনা। সুদখোরের এই পরিণতি, লাভ কি? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এখান থেকে ফেরত আসতে হবে। রাজি আছেন? এই কথা কয় না কেন? ইনশাআল্লাহ আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে বিশ্বাস পাড়া মসজিদের ময়দানে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে জেনে শুনে বুঝে স্বেচ্ছায় কখনো সুদের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ অতীতের ভুল মাফ করো, নতুন তওবা কবুল করো। আল্লাহ হারামের গুনাহগুলো ক্ষমা করো, নতুন জীবনে আয় রোজগারে বারাকা দাও। আমিন আমিন আমিন। আপনার যা বলার বলছি, রেকর্ড হয়ে গেছে। এখন যা করার কইলেন, নেশা খাবি খা, মারা যাবি যা। প্যাকেটের গায়ে লেখা আছে, আপনি খাইবেন ক্যান্সার হাসপাতালে আপনি যাবেন। আমার একটা মামা আছে ঢাকার ল্যাবিডে, ক্যান্সার ডাক্তার, অনেক বড় ডাক্তার, ব্রিগেডিয়ার জেনারেল, আমার মায়ের ভাই, খালাতো ভাই। রুগী তো তার কম না, ওই বেশিরভাগই টানাটানি রুগী। যাইয়ে ঠিকানাও দিয়ে দেব। প্যাকেটের গায়ে লেখার পরে খাওয়া কমে নাই, আরো বাড়ছে। সরকার দাম আরো বাড়ায়, ওরা আরো বেশি খায়। তার মানে কি? মরার জন্য রেডি, কত দ্রুত মরা যায়। কি এদের কি ওয়াজ করে কাজ হবে? সবার সাথে হাত তুলছি, বুঝো না, কত আন্তরিক ভাবে তুলি নাই। আপনি আন্তরিক ভাবে তুলেন নাই, কিন্তু আন্তরিক ভাবে কাজ হয়ে গেছে। আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন। আর একটু জোরে কর আমিন। আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছি, এই জাতীয় আয়াত কয়েক জায়গায় আছে, তবে তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 39 নম্বর সূরা। কয় নম্বর? সূরা জুমার থেকে 13, 14, ছোট্ট দুটি আয়াত। সূরা জুমার হলো দলে দলে জনগণ, দলে দলে যোগ দিন, হয় ইসলামী দলের পক্ষে না ইসলাম বিরোধী দলের পক্ষে। কয়টা দল? কথা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে। পৃথিবীতে যে যে আন্দোলনই করেন, গড়ে লাস্ট পর্যন্ত দল হয় কয়টা?
মনে করেন আওয়ামী লীগ যা চায়, জাসদ যা চায়, বাসদ যা চায়, এরশাদ যা চায়, এগুলো একটাও তো কোরআনের আইন চায় না। ভাসুরও তো কোরআনের আইন চায় না, ভাসুরের নাম নেব না। কোরআনের আইন কথা কয় না কেন? আচ্ছা, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত আন্দোলন, এরা কার আইন চায়? আল্লাহর আইন। দল কয়টা? 4টা বললেন। গড়ে মোট একটা চায় না, আর একটা চায়। কয়টা হইল? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই দলে বিভক্ত হবে মানুষ কিয়ামতের ময়দানে। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। কয় দল? সেই দুই দলের কথা এখানে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। আল্লাহু আকবার। জাহান্নামের দিকে ধাক্কাইতে 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 নিয়ে যাবে। ছাগল যেমন টান দিলে যেতে চায় না, পিছন থেকে ধাক্কায়, ওঠ, পিঠান দেয়, পিঠের উপরে পিটায়, তেমনি মুখের উপরে মারবে, পাছার উপরে পিটাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। 70টা ডান্ডা বেরি শরীরে পড়ানো আছে। 450 কিলোমিটার পথ এক একটা জাহান্নামীর বডি। 40 বছর যাবত আসমান থেকে জমিনে যদি একটা শিকল নিচের দিকে নামতে থাকে, 40 বছর যাবত একটা শিকল আসমান থেকে জমিনে নামতে থাকে। শিকলটা যত ওজন হয়, যত বড় হয়, 40 বছর যাবত একটা শিকল আসমান থেকে জমিনে নামার মতো যত বড় শিকল হবে, ওইটা দিয়ে একজন জাহান্নামীকে বাধা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ধাক্কাতে ধাক্কাতে নিবে জাহান্নামে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম তো দাউ 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 করে জ্বলতে থাকবে। জাহান্নামের আওয়াজ শত শত মাইল দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। জাহান্নামের গর্জন, জাহান্নামের আওয়াজ, জাহান্নাম দেখার সাথে সাথে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ যখন হায়াত দিয়েছিল যদি হিসাবটা কইরা নিতাম, যদি আল্লাহর হুকুমটা মানতাম, যদি মাথায় কাপড়টা দিতাম, যদি হারাম উপার্জন না করতাম, যদি দিনের পথে চলতাম, যদি কালেমার জন্য লড়তাম, যদি রাসূলের আদর্শ মেনে নিতাম, যদি দিন কায়েমের স্বপ্ন দেখতাম, তাইলে তো আজকে জাহান্নামের আযাবে জ্বলতে হতো। কথা বলেন, হতো? যাচ্ছেন তো দলে দলে জাহান্নামের দিকে, ধাক্কাচ্ছে ধাক্কাচ্ছে ধাক্কাচ্ছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জান্নাতীদের ধাক্কাতে থাকবে, তো যাবে না, কারণ সিনের টিনের বাড়িতে একতলা বিল্ডিং আসছে, মনে করছে এইটাই তো আমার, এইটা হইলেই ভালো হয়। গেছে 5তলা বিল্ডিং এ, কয় আরে না, উঠছে এটা হইলে ভালো হয়। গেছে 20তলা বিল্ডিং এ, বলে আরে আল্লাহ এইটা হলে তার ভালো হয়। দুনিয়ায় যারা ছিল আমলে ভালো খাঁটি, অনেক কিছু দুনিয়ায় পায় নাই, গিয়ে দেখছে প্রথম গেট জান্নাতের, এইটা আমার, এই জায়গায় থাকবে। না, উঠ, উঠবো না, এইটা আমার, কার দূর তো তার সামনে। সুবহানাল্লাহ। ওই সময় ধাক্কাবে, একটা ধাক্কাছে শত্রুরে, একটা ধাক্কাছে বন্ধুরে। সুবহানাল্লাহ। কিন্তু ওরে ধরা ধাক্কানোর আগে কি করে? আরে রে কি করে? উঠো না,
আরে উঠো কিন্তু তোমার জন্য আউসলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ। তুমি মোহাম্মদপুরের দিকে আগাইতে থাকো, মোহাম্মদপুর তোমার দিকে আগাই আসতেছে। মানে জান্নাতি জান্নাতীদের দিকে আগাবে, আর জান্নাত তারে নেওয়ার জন্য আগাই আসবে। সুবহানাল্লাহ। উঠো, এইটা না তো তোমার কিন্তু ফাঁকি দিবি। হ্যাঁ, কারে না, এটা তোমার না। সে যখন জান্নাতের দ্বিতীয় গেটে যাবে, ও আল্লাহ ওটার চাইটা না, এইটাই আমার, এইটাই। কারণ উঠো, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুইটা কি এক? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী জান্নাতি উভয়ের বাসিন্দাদের কোনো কাজ এক হবে না, নামাজ এক হবে না। আল্লাহু আকবার। আল্লাহ শেষ, নামাজ শেষ, 2 মিনিটের ভিতরে 4 রাকাত শেষ। এক জায়গায় জানাজা দাঁড়াইছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, 1 মিনিট লাগে নাই, শেষ। আমি বললাম কি জানাজা পড়ছি না ফাইজলামি করছি? আমার সাথে সবাইকে কি হইলো, না পারছে সানা পড়তে, না পারছে দরুদ পড়তে, না পারছে দোয়া মাসুরা পড়তে, আসসালামু আলাইকুম, এই পাশে শেষ না করে আরেকবার মারছে এই পাশে। জিজ্ঞেস করে নামাজ কি হয়েছে? নাতিরে দিয়ে নামাজ পড়বে, নাতি এখনো বালেগেই হয় না, ও নামাজের কি বুঝছে? নামাজের সময় গরু বেচার চিন্তা আর দোকানদারের চিন্তা, বিনয় নাই, খুশু নাই, খুজু নাই। ওর নামাজ আর জান্নাতির নামাজ এক হয় না। জান্নাতি প্রেমে পাগল হয়ে গেছে, মালিকের সাথে কথা বলতেছে, সেজদা দিয়া বলতেছে, তুমি কিন্তু অনেক পবিত্র, তুমি কিন্তু অনেক বড়, তুমি কিন্তু আসলেই বড়। সুবহানাল্লাহ। হৃদয় দিয়া পড়ে, এক হবে না। আল্লাহরে ডাক এক হবে না, কোনো কিছু এক হবে না। তাদের দলও এক না, আন্দোলনও এক না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মালিক বলতেছে জান্নাতে যেতে চাও? চাননি? চান নাকি? ও মিয়া ভাইরা, জান্নাতে যেতে চান? মানুষ 6 জন, আওয়াজ করতেছে 12টা। চাননি জান্নাতে যেতে? তো কি বলতেছে আল্লাহ? মানে কোরআন তো মানবেন নাকি? খালি এই সামিয়ানা নিচ্ছি ইনশাল্লাহ, আর পরে নাউজুবিল্লাহ। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع জীবনের সকল ক্ষেত্রে আইন মানবেন কার? দাবি কার? আমরা কার? জান্নাত কার? সুবহানাল্লাহ। কমন পড়ে গেছে, মানলাম আল্লাহ তোমার, এরপরে কি? আল্লাহ তোমারটা মানলাম, এরপরে কি? এরপরে কি? এটা কিন্তু এই দ্বিতীয়টা একটু ঝামেলা, দ্বিতীয়টা একটু ঝামেলা। ওয়ালা তুতি, ওদের মানবি না, অনুসরণ করবি না, নিষেধাজ্ঞা দিলেন কে? না মানলে জাহান্নাম কার? ওয়ালা তুতি, ওদের অনুসরণ করা যাবে। ওয়ালা তুতি মান আগফালনা قلبه عن ذكرنا واتبع মন মতো আইন করে, কোরআনের আইন চায় না, ইচ্ছা মতো আইন করে, কোরআনের আইন চলায় না। তোরা তাদের মানবি না, ঠিক কিনা? কি বলছিল? 53 বছরে ভোট দিয়েছেন, কোরআনের আইনের পক্ষেই তো। সংসদ তো কোরআন দিয়ে চলছে। আল্লাহ যে ওদের ভোট দিবি না, ওদের সাথে থাকবি না, ওদের মানবি না, ওদের মিটিং এ যাবি না, ওদের মিছিলে যাবি না, কি হবে দুলাভাই? ও চাচা, কথা শুনছেন নি? জান্নাতে যাবেন, মোটামুটি গামছা বান্ধে নামছেন, হ্যাঁ,
ইসলামের বিপক্ষে স্লোগান দিয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। হয়েছে তো শক্তিশালী, 13 বছর 16 বছর 41 পর্যন্ত স্বপ্ন আপনারা বাস্তবায়নের জন্য শপথ নিছেন। ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। লাগলে আরো শাপলা চত্বর হবে, ফাঁসি 11টা 100 হবে, তাও রাজপথ ছাড়ি নাই। কোরআনের আইন চালাইছিল, এখন উত্তর দেয় না। কোরআনের বাইরে বলতেছি। উদাহরণটা শেখ হাসিনা দিয়ে দিতেছি এই কারণে, শেখ হাসিনার যে আদর্শ, যুগে যুগে ওই একই আদর্শ লালন করতে একটা গ্রুপ, তারা কোনোদিন ইসলামের পক্ষে ছিল না। সেটা ইব্রাহিম আলাইহিস সালামরে যে আগুনে ফালাইছিল, সে তো ইসলামের পক্ষে ছিল। কথা কয় না? মুসা আলাইহিস সালামরে যারা মারছে, নূহ আলাইহিস সালামরে যারা মারছে, ঈসা আলাইহিস সালামরে যারা মারছে, ইসলামের পক্ষে ছিল। ওই একই তরিকা, হেফাজতের রক্ত বলে দেয় ইসলামপন্থী না। শাপলা চত্বরে কি রক্ত দুইজনের গেছে? এদেশে কত চোর ডাকাত আছে, লম্পট আছে, তাদেরকে ছাইরা দেয়, সাইদি সাহেবের ফাঁসি দেয়। কি আরে বাবা, কি পাওয়ার! এই পাওয়ারটা যদি কোরআনের পক্ষে দেখাইতেন, সারা পৃথিবীর মানুষ মাথায় তুলে রাখতো আপনাদের। তো ওই পথে ভারী তো ছিল, ছিল না? ছিল। আল্লাহ বলছে দল হবে দুইটা, একটা হবে জান্নাতের জন্য, কাজ যা করো করিয়া নাও, একটা হবে জাহান্নামের জন্য, যেদিকে ইচ্ছা সেদিক যাও, আমার কিচ্ছু এসে যায় না। আমি দুইটা নিয়ে বসে রয়েছি, ভালো করে আসলে জান্নাত দেবো, খারাপ করে আসলে কি দেবো? হ্যাঁ। ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা'a মনের পূজারীদের